sit this inside all of তামিম ইকবাল যেটা করেছেন একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে সেটা কখনোই কাম্য না। তার এবং সাব্বিরের মধ্যে ম্যাচে একটা ইনসিডেন্ট ঘটেছে, বলা যায় এক প্রকার তামিমের কাছ থেকে এই ইনসিডেন্টটা ঘটেছে। হয়তো অনেকেই আসলে জানেন যে ঘটনাটা আসলে কি ঘটেছে। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে, সোশ্যাল মিডিয়া বেশ গরমও আছে যে তামিমের মতন একজন ক্রিকেটার, তার মতো এত সিনিয়র একজন ক্রিকেটার, ন্যাশনাল টিমের এক্স ক্যাপ্টেন, জাতীয় দল থেকে যিনি কিনা রিসেন্টলি অবসর নিয়েছেন, সেই তামিম ইকবাল সাব্বির রহমানের সঙ্গে এই ইনসিডেন্টটা ঘটালেন, যেটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে তামিম এটা আসলে পারেন কিনা। চট্টগ্রাম তামিম ইকবালের ঘরের মাঠে তামিম ইকবাল তার প্রথম ম্যাচটা ফরচুন বরিশালের হয়ে দারুণভাবে শুরু করলেন। দল জিতলো, নিজেও 50 করলেন, ম্যাচ সেরা হলেন, ছেলে আরহাম ইকবালের সামনে দারুণ এক ম্যাচ খেললেন। তবে এই সব কিছু ছাপিয়ে তামিম ইকবাল আলোচনায় মাঠের বাইরের বিভিন্ন কারণে, বিশেষ করে দুইটা কারণে। দ্বিতীয় কারণটায় আগে যাওয়া যাক। স্বাভাবিকভাবেই যিনি ম্যাচ সেরা হন তিনিই পুরস্কারটা নেন, যদি না সেই ক্রিকেটার ইনজুর্ড হন। তামিম ইকবালের জায়গায় তামিম ইকবালের ম্যাচ সেরার পুরস্কারটা নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তামিম তো ইনজুর্ড ছিলেন না, তাহলে কেন শান্ত নিলেন? জানা গেছে তামিম ইকবাল অনেকক্ষণ ওই ম্যাচ প্রেজেন্টেশনের যে অনুষ্ঠানটা থাকে সেখানটায় দাঁড়িয়েছিলেন, বিসিবি সভাপতি ফারুক আহমেদের জন্য অপেক্ষা করছিলেন, এবং যতটুকু জানা গেছে 20 মিনিটের মতো তামিম ওইখানে অপেক্ষা করছিলেন। বিসিবি সভাপতি ওই 20 মিনিট সময়ও না আসায় পরবর্তীতে তামিম ইকবাল এক প্রকার বিরক্ত হয়েই পুরস্কার নিতে আর যাননি, তামিমের জায়গায় শান্ত পুরস্কার নিয়েছেন। এটা নিয়ে প্রশ্ন তোলা যায়, বিসিবি সভাপতিকে দায় দেয়া যায়, আবার তামিম ইকবালকেও দায় দেয়া যায়। বিসিবি সভাপতির ক্ষেত্রে হয়তো একটা বেনিফিট অফ ডাউট দেওয়া যায়, খেলা যেহেতু একটু আগে শেষ হয়েছে, হয়তো তিনি এই কারণে ঠিক সময় মতো উপস্থিত হতে পারেননি। তামিম ইকবালকেও ওইভাবে দোষারোপ করার সুযোগ নাই। তবে চাইলে প্রশ্ন তোলা যায় যে একজন ক্রিকেটার যেহেতু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, তার ওই বিরক্তিটা একটু পাশ কাটিয়ে রেখে, এত বড় একজন ক্রিকেটার, এত সিনিয়র একজন ক্রিকেটার, প্রায় 20 বছর তিনি স্বীকৃত ক্রিকেট খেলছেন, তো তার মতন একজন ক্রিকেটারের কাছ থেকে এই জিনিসটা না আসাটাই বেটার ছিল। পাশাপাশি আর একটা ব্যাপার, সেটা যে কোনো মানুষ বলবেন, তামিম ইকবাল যেটা করেছেন একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে সেটা কখনোই কাম্য না। তার এবং সাব্বিরের মধ্যে ম্যাচে একটা ইনসিডেন্ট ঘটেছে, বলা যায় এক প্রকার তামিমের কাছ থেকে এই ইনসিডেন্টটা ঘটেছে। হয়তো অনেকেই আসলে জানেন যে ঘটনাটা আসলে কি ঘটেছে।